গাজীপুরে শিবচর উপজেলায় ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে গাড়ি চাপায় লাল মিয়া তালুকদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের মাধবচর ইউনিয়নের মোল্লাবাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। লাল মিয়া তালুকদার ওই উপজেলার দক্ষিণ চরজানাজাত এলাকার রনাই তালুকদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় স্থানীয় একটি ওয়াজ মাহফিলে যান লাল মিয়া। রাত ৮টার দিকে তিনি এক্সপ্রেসওয়ের এক পাশ ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এক্সপ্রেসওয়ের বেশ কয়েকটি গাড়ি তার ওপর দিয়ে যায়। এতে তার হাড় মাংস ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরিচয় না পাওয়ায় পুলিশের পক্ষ থেকে ওই ওয়াজের ও ওই এলাকার মসজিদে মাইক দিয়ে মাইকিং করা হয়। এ সময় লাল মিয়ার ছেলে মহসিন পরনে চাদর ও মাথার টুপি দেখে বাবার মরদেহ শনাক্ত করেন। মহসিন বলেন, রাতে যখন এলাকার মসজিদে মাইক দিয়ে ঘটনা প্রচার করছিল, তখন আমরা থানায় গিয়ে বাবার মরদেহ শনাক্ত করি। আমাদের কোনো আপত্তি না থাকায় থানা ময়নাতদন্ত ছাড়াই পুলিশ মরদেহ হস্তান্তর করেছে। শিবচর হাইওয়ে থানা উপপরিদর্শক মোহাম্মদ আব্দুল হেল বাকি জানান, রাতে 999 নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সড়কের পাশে ছিন্ন বিচ্ছিন্ন ও খণ্ডিত মরদেহ পড়ে আছে। মরদেহ দেখে চেনার কোনো উপায় ছিল না। পরে ওই এলাকার মসজিদের মাইক দিয়ে মাইকিং করা হলে নিহতের স্বজনরা থানায় এসে মরদেহ শনাক্ত করেন। পরে তার ছেলের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।